হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো ফোন নাম্বার ছাড়া শুধু ইমেল আইডি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আমি আগেই ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা ভিডিও শেষে ডান পাশে একটি ভিডিও আসবে, ডান পাশে উপরে একটি ভিডিও আসবে, সেই ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখন চলুন দেখে নিই কীভাবে কোনো ফোন নাম্বার ছাড়া শুধু ইমেল আইডি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেটি দেখিয়ে নিই। তার আগে একটি কথা, আমার এই চ্যানেলটি নতুন, সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। তো আর বেশি কথা না বাইরে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ ওপেন করলে এখানে নিচের দিকে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন, অথবা আপনারা facebook.com-এ ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ফেসবুক নিউ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার নামের প্রথম অংশ দিবেন, এরপরে নামের শেষের অংশ দিবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের দ্বিতীয় অংশ দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার জন্ম তারিখটা চাইবে। অবশ্যই আপনি আপনার কারেক্ট জন্ম তারিখটা দিবেন, তাহলে পরে সমস্যা হতে পারে। আমি আপনার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি 10/10/2005। এরপর আপনার লিঙ্গ সিলেক্ট করতে বলছে। এখানে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন, মেল হয়ে থাকলে মেল দিবেন, অথবা আপনি চাইলে কাস্টমও দিয়ে রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার ফোন নাম্বার চাইছে। যেহেতু আমরা এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করব না, শুধু ইমেল আইডি দিয়েই ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, এর জন্য নিচের দিকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস আছে, সেটার উপর ক্লিক করে দিবেন। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস যতগুলো আপনার ফোনে আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আপনার ব্যক্তিগত পার্সোনালভাবে দিবেন, যাতে কেউ পাসওয়ার্ডটি আন্দাজ করতে না পারে। পাসওয়ার্ডের জায়গায় আপনার জন্ম তারিখ, নাম বা ফোন নাম্বার না দেওয়াই ভালো হয়। আপনারা চাইলে পাসওয়ার্ডকে আরও কঠিন করতে অথবা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর একটু লোড নেবে। সাইন ইন হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। এরপর এখানে আপনার প্রোফাইল ফটোটা চাইছে। আপনারা চাইলে এখানে ফটো অ্যাডও করতে পারেন, আবার রিসিভ করে দিতে পারেন। ফটো অ্যাড করার জন্য অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর অ্যালাউ চাইবে। এখানে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের প্রোফাইল ছবিটি সিলেক্ট করে দিবেন, প্রোফাইলে যে ছবিটি সিলেক্ট করতে চান। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, আপনার ফোনে নেটওয়ার্ক প্রবলেম যদি থাকে। এরপর এখানে আপলোড কন্ট্যাক্ট যেটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। আপলোড কন্ট্যাক্টে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় লাগবে। এখানে লোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে আর কি। এখানে আপনারা যদি আপনাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে কয়েকজন ফ্রেন্ডকে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য সিম্পলি ডান পাশে যে বক্সগুলো আছে সেখানে একটি চিহ্ন দিয়ে অ্যাড ফ্রেন্ডে দিবেন। যেহেতু আমরা অ্যাড করতে চাচ্ছি না, সেজন্য আমরা এখানে স্কিপ অপশনে ক্লিক করে দেব। স্কিপ অপশনে দেওয়ার পর এখানে আবার স্কিপ অপশনে দিব। এখান থেকে আপনাদের ফেভারিট কয়েকটা জিনিস দিতে বলছে। গেম যদি পছন্দ করে থাকেন, স্পোর্ট গেমিং, মিউজিক এসব সিলেক্ট করে দিতে পারেন। আপনারা এখান থেকে অনেকগুলো সিলেক্ট করতে পারেন। আমি এই সিম্পলি দেখানোর জন্য কয়েকটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। সিলেক্ট করার পর বাম পাশে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা যদি পরবর্তী সময়ে লগ ইন করার জন্য এটাকে সেভ করতে চান আইডিটাকে, তাহলে নিচে ওকে অপশনে দিবেন, অথবা স্কিপ করে দিতে পারেন। আমি ওকে করে দিচ্ছি পরবর্তী সময়ে যাতে আর কোনো ইনফরমেশন না চায়। এখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন আপনারা চাইলে কভার ফটো অ্যাড করতে পারেন, ফ্রেন্ড অ্যাড করতে পারেন। এখান থেকে মেসেঞ্জার লগ ইন করে মেসেঞ্জারও চালাতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।